আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্র এবং তাদের ব্যর্থতা। কুরাইশরা যখন দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এমন পরিমাণ মধ্যদগার মধ্যগার ও সহায়তা বা সহায় সৃষ্টি হয়ে গেছে, সেখানে আর তাদের উপর কোনো জবরদস্তি চলবে না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত থেকে খুবই বিপদ ও ভয়ের আশঙ্কা করলো। তারা ভাবলো যদি মদিনায় তারা তিনি চলে যান তাহলে আর তাকে পায় কে, এমন একটা অবস্থা, মদিনায় চলে গেলে উনি আর কাউকে তোয়াক্কা করবে না, এটা তারা ভাবছিল। তারপর কি করলো? তারপর তারা ভাবলো আচ্ছা, কোনোভাবেই তাকে আর বাগে আনা যাবে না, অতএব যা করবার এখনই করতে হবে, নইলে কখনোই করা যাবে না। ওকে, এইভাবে তারা সকলে দারুন নদওয়ার, যা হচ্ছে যা আসলে কুসি ইবনে কিলাবের গড় ছিল, এবং কুরাইশরা তাদের সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে এখান থেকে সিদ্ধান্ত নিতে এবং নিষ্পত্তি করতো। ওকে, ওই জায়গায় সমবেত হলো এবং সমস্যা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো। এ সময় কুরাইশদের বড় সর্দার সবাই হাজির ছিল। শেষে সম্মিলিত সিদ্ধান্ত হয় প্রতি গোত্র থেকে একজন সাহসী, উদ্যম ও উত্তম বংশের যুবক বাছাই করা হোক। তারা সকলে মিলে একযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করবে। তাদের এই হত্যার দায় সকল গোত্রের উপর বন্টিত হবে। কার উপর একার উপর আর কি দায়িত্ব করতে হবে না। চিন্তা করেন, তখনকার সময় দেখেন, একটা জিনিস কিন্তু এখানে বোঝার বিষয়, তারা কাফের মুশরিক ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো না, আল্লাহ মানতো, কিন্তু আল্লাহর সাথে আর অনেককেই মানতো। কিন্তু তাদেরও কিন্তু বিচারের ব্যাপারে, যে ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তাদের ভেতরেও কিন্তু এই তাগিদ ছিল। তারা কিন্তু বলতে পারতো যে আমরা মানুষ বেশি, সংখ্যায় বেশি, বিচারের প্রয়োজন নাই। কিন্তু তারা বলতেছে কি, এটা না বলে তারা বলতেছে যে সকল গোত্র থেকে একজন যেহেতু হামলার সাথে জড়িত থাকবে, দুষ্টা সবার উপর বর্তাবে, শাস্তি সবার উপরই আর কি বলে এটাকে বন্টিত হয়ে যাবে আর কি। ওকে, কারো একার উপর যাবে না। ওকে, তাহলে বনি আব্দে মানাফ সকল কৌমের বিরুদ্ধে যুদ্ধ করবার ঝুঁকি নিবে না, ঠিক আছে? কারণ একজন হলে কিন্তু তাকে ধরা যায়, কিন্তু যখন সব গোত্র এটার সাথে জড়িত, তখন কিন্তু ভাববে বিচারক যে আসলে সবার বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা যায় না, বা সবাইকে শাস্তি দেওয়া যায় না এভাবে। ওকে, তারপর দেখি, এরপর লোকেরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং সার্বিক পাপ সংগঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওকে, সার্বিক পাপ হচ্ছে একটা তারা এই নামে হচ্ছে একটা তৈরি করার চেষ্টা করছিল, যাতে করে তাদের যে আইডিয়া যেটা নিছে বা যে টার্গেট নিছে, ওই টার্গেটটা যাতে ফিল আপ হয়, সেজন্য আর কি। আচ্ছা, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করেন এবং জানিয়ে দেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ার নির্দেশ দেন, এবং এও বলেন তার জীবনের কোনো প্রকার বিপদের কোনো আশঙ্কা নাই। তারা যতই এগুলা করুক, যত পরিমাণে চেষ্টা করুক, প্রচেষ্টা চালিয়ে যাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রক্ষা করবেন, যাকে সেভ করবেন, তাকে আসলে আর কারো পক্ষেই সম্ভব না কিছু করার। তো আল্লাহ নিজে যে জায়গায় ওনার হাবিবকে, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গায় সেভ করে ফেললেন, এই জায়গায় আসলে আর অন্য মানুষের কোনো বা অন্য সমস্ত মানুষ মিলেও সেখানে কিছু করার কোনো সুযোগ নাই। ওকে, এদিকে ষড়যন্ত্রকারীরা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় সশস্ত্র অবস্থায় এসে দাঁড়ায়। তারা আক্রমণের জন্য ছিল পুরোপুরি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এলেন এবং অল্প কিছু মাটি হাতে তুলে নিলেন। এ সময় আল্লাহ তাআলা তাদের দৃষ্টি কেড়ে নেন। অতঃপর তিনি তাদের মাথার উপর মাটি ছিটাতে এবং সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত অবস্থায় পরিষ্কার তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, কেউ জানতেও পারল না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে তাদের দৃষ্টিশক্তি তখন চলে যায় এবং তাদের কিছু মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিটিয়ে দেন এবং তাদের মাঝখান দিয়ে তিনি চলে যান। তারপর তারা আসলে জিনিসটা দেখতে পায় না, বুঝতেও পায় না, টেরও পায় না কেউ। এরই মাঝে এক আগন্তুক এসে বলল, তোমরা কিসে এবং কার অপেক্ষায় দাঁড়িয়ে আছো? তারা বলল,
মুহাম্মদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আগন্তুক বলল, ব্যর্থ পদার্থের দল, সে তো চলে গেছে এবং যেখানে যাবার তার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা সকলেই ঘরের ভেতর উকি দিয়ে দেখলো যে একজন লোক বিছানায় শুয়ে আছে। তাদের নিশ্চিত বিশ্বাস জানালো বিছানায় শায়িত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়েই যায়ই না, মানে তিনিই এখানে আর কি যা শুয়ে আছেন। তারপর কি হলো, ভোর হলে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠতেছেন। এই দৃশ্য দেখে তারা খুবই লজ্জিত হলো এবং সকলে ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে গেল। দেখেন এখানে কিন্তু আল্লাহ সেভ করছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করছেন। সেফের নমুনাটা দেখেন যে কিভাবে আল্লাহ সেভ করছেন। প্রথম হচ্ছে বলছেন যে উনি যাতে বেডে শুয়ে থাকে, খাতা মুড়ি দিয়ে শুয়ে থাকলেন। তারপর বললেন যে মাটি দিয়ে ইয়ে করার জন্য, ছুঁড়ে মারার জন্য তাদের দিকে, তার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নিলেন এবং মাটি তিনি ছুঁড়ে মারলেন এবং ওইখান দিয়ে উনি চলে গেলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিল যাতে তারা বুঝতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ওকে। সো আমরা পরের যে সাবটাইটেল বা সাবটপিকটা দেখবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলেন এবং বলেন, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বের হওয়ার এবং হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গী ও সহচর হবার প্রত্যাশী। তিনি বললেন, হ্যাঁ, তুমিই এ সফরে আমার সাথী হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দুটো উট আরোহণের জন্য পেশ করেন, যা তিনি সফরের উদ্দেশ্যে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে তিনি পথপ্রদর্শক হিসেবে পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করেন। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত খেদমত করছেন বা ওনার এত বাজে টাইমে পাশে ছিলেন যে আসলে বলা হয় যে ওনার মতো খেদমত কেউ করে নাই। উনি এত খেদমত করছেন এবং উনি এত প্রিয় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা ওই কাহিনীটা জানেন, হাদিসটা জানেন হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব অসুস্থ ছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, তো যখন ফজরের সালাত আদায় হচ্ছে তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে মাথা দিয়ে তিনি বলছিলেন যে আমি দেখি এই আমার উম্মতের নামাজ পড়তেছে কিনা বা ইয়ে করতেছে কিনা। তখন যেই হচ্ছে এটা সরানো হলো তখন দেখছেন যে আবু বকর ইমামতি করছেন। তো আবু বকর ইমামতি করছে এটা দেখে তিনি খুশি হয়েছেন, কারণ উনি চাইতেন যে আবু বকর যেন ইমামতি করেন। ওকে, তারপরে দেখবো আমরা যে আজকের শেষ যে সাবটাইটেল সেটা হচ্ছে আশ্চর্য বৈপরীত্য। আশ্চর্যের বৈপরীত্য যেটা আর কি সেটা আছে। যাই হোক, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এত পরিমাণ শত্রুতা ও তার বিরোধিতা এতখানি ঐক্যবদ্ধ হওয়া সত্ত্বেও তার বিশ্বস্ততা, সততা, উদারতা, আমানতদারিতা ও অদম্য মনোবলের উপর ছিল পূর্ণ আস্থাশীল। সমগ্র মক্কায় যদি কারো কোনো জিনিস বিনষ্ট হবার বা ছিনতাই হবার আশঙ্কা দেখা দিত তখন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত রেখে দিত। এটা আপনারা জানেন, হয়তো আমরা ছোটবেলায় পড়ছি, ক্লাস 4-5 বইয়ে পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতায় হচ্ছে কাফের মুশরিকরাও খুশি হতো এবং তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো। ঠিক আছে, এভাবে তার নিকট বিভিন্ন ধরনের আমানত রক্ষিত ছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসবের জিম্মিদার বানিয়ে যান, যাতে তিনি মক্কায় এসে এসব আমানত প্রকৃত মালিকদের ফেরত দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত তিনি তা পালন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেবল তিনি মক্কায় অবস্থান করবেন। আল্লাহ তাআলা সত্যই ইরশাদ করেছেন, আমি জানি ওদের মানে কাফিরদের কথা বলা হচ্ছে, ওদের কথা তোমাকে কষ্ট দেয় আর তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালিমরা আল্লাহর নির্দেশসমূহ অস্বীকার করে থাকে। দেখছেন কোরআনের স্টাইল, এটা কি চমৎকার কথা। সূরা আনআমের 33 নম্বর আয়াত এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জানি ওদের কথায় তোমাকে কষ্ট দেয়, ওদের মানে কাফেরদের কথা তোমাকে কষ্ট দেয় আর তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না। মানে তুমি এই ব্যাপারে খুশি হইতে পারো যে তারা কিন্তু তোমাকে মিথ্যাবাদী বলতেছে না, বরং জালিমরা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে। জালিমরা কি করে? আল্লাহর যে নিদর্শন সেটা অস্বীকার করে। ওকে, সো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামীকালকে খুব সুন্দর একটি আলোচনা হবে হিজরত থেকে শিক্ষা এবং আরও কিছু জমজমাট আলোচনা হবে ইনশাআল্লাহ। যত সামনে যাচ্ছি তত আমাদের সুন্দর সুন্দর পর্ব আসতেছে, সুন্দর সুন্দর হচ্ছে আমাদের টপিকগুলো আসতেছে। ইনশাআল্লাহ আমরা পড়ব, ঠিক আছে? আমরা
সবগুলাই পড়বো আস্তে আস্তে, যতটুকু পড়তে পারি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন চেষ্টা করব। বাকিটা মানে হচ্ছে পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বাকিটা আমরা অনেক সময় বলি যে বাকিটা আল্লাহ জানেন, বাকিটা আল্লাহ জানেন। এটা আসলে ঠিক না। আর আমরা এই ইন্টেনশনও হয়তো বলি না যে শুধু মানে যতটুকু আমি বলতেছি ততটুকু আমি জানি, আর এর বাকিটা শুধু আল্লাহ জানে আর পুরোটা আল্লাহ জানে না, এইটা কারো ইন্টেনশন থাকে না। তবে আমাদের শব্দ চয়নে সতর্ক হওয়া উচিত। শব্দ চয়নে আর যত্নশীল হইলে ভালো, বা শব্দ চয়নে যত্নশীল হতে হবে আমাদেরকে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন এবং ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করেন। অল্প হলেও যেন কিছু কাজ আল্লাহ পাপিষ্ঠ বান্দাকে দিয়ে করান। আপনাদের সবার জন্য দোয়া রইল। এবং আমার দাদুর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের কবর আযাব মাফ করে দেন, সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং যারাই কবরে আছেন সবাইকে যেন আল্লাহ শান্তি দেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।